স্টার জলসাটা খুললাম, দেখলাম একটা অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে প্রচারবাবু কি বলছে, বিনা পয়সায় রেশন আমরা দিই। আমি আপনাদের কাছে একটা হিসেব দিই। আপনারা জানেন নিয়ম মতো সব রেশনের টাকাটাই কেন্দ্রের দেওয়ার কথা ছিল। কোভিডের সময় মনে আছে 6 মাস ছোলা টোলা খাইয়েছিল বিনা পয়সায়, আর একটা করে কোভিড ইঞ্জেকশন নিয়ে একটা করে ছবি লাগিয়েছিল। মনে আছে কোভিডের সার্টিফিকেটটা এখনো রেখে দিয়েছেন, ইঞ্জেকশনের সার্টিফিকেটটা। তো তারপরে কিন্তু বন্ধ করে দিয়েছিলেন, ছিলই না। তারপরে আমাদের বলা হলো আমরা দিতে পারি, বাংলায় প্রায় 11 কোটি লোক, বলে দিল আমরা ওই 20-30 লাখ লোককে দিতে পারি, তার বেশি নয়। তাহলে অন্য লোকেরা কি করবে? না খেয়ে থাকবে? এটা আমি করতে পারি। একজনকে দেব, সে ডাল ভাত খাবে, আর একজন তার বাড়ির সামনে না খেয়ে থাকবে। এটা কখনো হয়? আর কি বলেছিল, একটা ব্যাগে যদি 5 কেজি চাল গম নেয়, তাহলে সেই ব্যাগটায় ওনার ছবি রাখতে হবে প্রচার বাবুর, আর বিজেপির পার্টি দলের লোগো রাখতে হবে। আমি বললাম, সেটা অবশ্যই এখনকার কথা, আমি বললাম আপনার ছবি থাকবে কেন সব ব্যাপারে, আর লোগো থাকবে কেন বিজেপির? গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ভারত সরকারের লোগো লাগান, আমিও পশ্চিমবঙ্গ সরকারের লোগো লাগাচ্ছি, আমার কোনো আপত্তি নেই। তো যারা বলে বেড়াচ্ছেন অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে যে টাকাটা তারা দেয় রেশনের, আমি আজকে চ্যালেঞ্জ করে যাচ্ছি আপনাদের এখানে, সংখ্যাটা বলে যাই। আশা করি এরপর উত্তর দেবেন, অ্যাডটা চেঞ্জ করবেন। অবশ্যই এরা নির্লজ্জ, এরা কোনোদিনই চেঞ্জ করবে না। 9,000 কোটি টাকা রাজ্যকে দিতে হয়, কেন্দ্রের দেওয়ার কথা 7,000 কোটি টাকা। তাহলে সংখ্যাটা কত হলো? 9 আর 7 16,000 কোটি। গত 1.5 বছর 2 বছর ধরে 12,000 কোটি টাকা এই খাতে সেন্ট্রাল গভর্নমেন্ট দেয়নি। আমরা 18,000 কোটি টাকা দিয়েছি, প্লাস 12,000 কোটি টাকা দিয়েছি। তার মানে কত হলো? 18 আর 12 30,000 কোটি আমরা দিয়েছি। তাই প্রত্যেকটা লোক বিনা পয়সায় রেশন পান। এটা মোদিবাবু করেননি, এটা বিজেপি দেন না, এটা প্রচার বাবু দেন না। 100 দিনের কাজ পান, 100 দিনের কাজে টাকা দিয়েছিল। জিজ্ঞেস করুন ভোটটা দেবেন কেন? ভোটটা দেবেন কেন? যা যা সেন্ট্রালের দায়িত্ব ছিল তার একটাও পালন করেছে কি? 100 দিনের কাজের টাকা আমরা দিলাম 59 লক্ষ কর্মচারীকে, এবং তাদের জন্য কর্মসূচি পরিকল্পনা করলাম, যাতে আমরা 50 দিনের কাজ জব কার্ড হোল্ডারদের দেবই, এটা গ্যারেন্টি দিয়ে দিলাম। এবং 10,000 লোক যদি বেশি করে 10 দিন, তাতেও আমাদের কোনো আপত্তি নেই। এটা আপনারা এখন থেকে করতে পারেন, অলরেডি করা শুরু হয়ে গেছে। আমরা 43 লক্ষ লোককে বাড়ি করে দিয়েছি, আরো আমাদের কাছে 11 লক্ষ লিস্ট ছিল। আমরা অনেক স্কুটিনি করে আসল গরিব লোকেরা যেটা পায় একটা লিস্ট তৈরি করলাম। 350টা টিম বাংলায় এলো, সব দেখলো, দেখে বললো ঠিক হ্যাঁ কোই বাত নেই হ্যাঁ, হাম রুপিয়া দে দেঙ্গে। আজও দিয়েছে? দেয়নি। নির্বাচনের আগে চালাকি করে বিজেপি কল সেন্টার থেকে ফোন করছিল, ফোন করে বলল হাম বিজেপি কল সেন্টার সে ফোন কর रहा है। কেন ফোন করছে? নেই আপকো ঘর চাইয়ে তো আপ ফির এক দরখাস্ত কিজিয়ে। কেন করবেন? যে 11 লক্ষ লোকের নাম অলরেডি আছে তাদের লিস্টে, মনে রাখবেন আমরা ডিসেম্বর মাসে তাদের প্রথম কিস্তি দিয়ে দেবো 60,000 টাকা, এবং নেক্সট বছরেও তাদের যেই শেষ হয়ে যাবে 60,000 টাকা, আবার 60,000 টাকা দেবো। 11 লক্ষ মানুষ, তার 1,20,000 টাকা করে তাদের
ঘরের জন্য টাকা পাবেন। সংখ্যালঘুদের জন্য আলাদা আছে, তাদেরও আলাদা করে দেওয়া হয়। চা বাগানের জন্য আলাদা আছে, তাদের জন্যও করে দেওয়া হয়। কৃষকদেরও আমরা, যার এক কাঠা জমিও আছে তাকেও 3-4 হাজার টাকা দিই। যার 4 কাঠা জমি আছে, 1 কাঠাকেও, হ্যাঁ আমি তো সেটাই বলছি, কেন গোলাচ্ছেন, 1 কাঠা জমি আছে তাকেও 3,000 টাকা দেওয়া হয়। আর যার 1 একর জমিও আছে সে 10,000, 3 কাঠা জমি বেশি থাকলে সে 10,000 টাকা পায়। বুঝলেন কিছু? আর প্রচার বাবুদের হচ্ছে 5 একর জমি থাকলেই তবে আপনি ওদের একটু সাহায্য পাবেন, তা না হলে নয়। সবার কি 5 একর জমি থাকে বলুন? অত জমি থাকে? আমিও গ্রাম দেখেছি খুব ভালো, আমিও গ্রামে ছোটবেলাটা কাটিয়েছি। আমি জানি 1 কাঠা জমি কতটা হয়। 20 কাঠা জমিতে 1 বিঘে জমি হয়, তার উপর একর। ভালো করে মাপটা জানেন তো? এইভাবে চলছে। এবার জিজ্ঞেস করুন মোদী বাবুকে, আপনি তো ভোট চাইছেন। বিজেপিকে জিজ্ঞেস করুন, আপনারা ভোট চাইছেন, কত লোককে চাকরি দিয়েছেন? 2 কোটি বেকারকে চাকরি দেবেন বলেছিলেন, একটা লোককে চাকরি দেননি। একটা লোককে নয়, আজকে ভারতবর্ষে বেকারের সংখ্যা সবচেয়ে বেশি। আর আমরা বাংলায় যখন চাকরি দিই, আপনারা কোর্টকে দিয়ে চাকরিগুলো খেয়ে নেন। তার কারণ ওরা তো আমাদের আন্ডারে নয়, আপনাদের আন্ডারে। আপনারা চাকরিগুলো না খেয়ে নিয়ে যদি বলতেন, আমি রায়দান সম্পর্কে বলছি, বিচারকের নাম আমি বলছি না, আমার প্রয়োজন পড়ে না, সবাই দেখেছেন। যদি বলতেন হ্যাঁ এখানে অসুবিধা আছে, এটা তোমার ভুল হয়েছে, তুমি সংশোধন করো, আমরা করে দিতাম। ভুল তো যে কোনো কেউ করে ফেলতে পারে, সবটা কি আমি করি? আমি করি না। এডুকেশন ডিপার্টমেন্ট আলাদা ডিপার্টমেন্ট আছে, এসএসসি আলাদা আছে, প্রাইমারি এড বোর্ড আলাদা আছে, মাধ্যমিক বোর্ড আলাদা আছে, কলেজ কমিশন আলাদা আছে। এগুলো তারা দেখেন। যদি আপনারা বলতেন, সেটাও না হয় আমরা চেষ্টা করে দেখতাম। আজকে বলুন তো, যারা একতরফা রায় দিয়ে 26,000 ছেলে মেয়ের চাকরি খেয়ে নিলেন, আর কি বললেন? বললেন 1 মাসের মধ্যে এই 8 বছরের মাইনে সুদ সহ ফেরত দিতে হবে। পারবেন? পারবেন? একটা লক্ষ্মীর ভান্ডারে হাত ছুঁয়ে দেখা, বল সাহস থাকলে হাত ছুঁয়ে দেখা, লক্ষ্মীর ভান্ডারে হাত দিয়ে দেখা। ওটা মায়ের সম্মান, ওটা মাদের সম্মান, ওটা মাদারের সম্মান, ওটা আম্মার সম্মান। কেড়ে নিতে দেব না। যতদিন বাঁচবেন ততদিন পাবেন। লক্ষ্মীর ভান্ডার চলছে, লক্ষ্মীর ভান্ডার চলবে। মা বোনেরা বাঁচবে, সম্মানের সাথে বাঁচবে, বেঁচে থাকবে। কন্যাশ্রীরা বাঁচবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, প্রফেসর হবে। যুবশ্রী, আমার ছাত্রছাত্রীরা, কেউ সবুজ সাথী, কেউ ঐক্যশ্রী, কেউ শিক্ষাশ্রী, কেউ বা মেধাশ্রী, ওবিসি, সব টাকা বন্ধ, কিন্তু আমরা সবটাই চালিয়ে যাই।